তোমরাও কি হেডশট না দিতে পারে খুব দুশ্চিন্তায় রয়েছো? হেডশট না দেওয়ার কারণে কি তোমাদের খুব ডিপ্রেশনে যেতে হয়? তবে আর চিন্তা কিসের, নিজে নিজে শিখে নাও। ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सोके 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 যাই হোক, মজাই করতেছিলাম। তোমাদেরকে আমরা এমন একটা সেটিং এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক বলে দেবো যার কারণে তোমাদের কিন্তু এসএমজি বন্দুক দিয়ে এখন কিন্তু উড়াদুরা লেভেলের হেডশট লাগবে। যাই হোক, ভালো কথা, তোমাদের যে হেডশট ট্রিকটা আমি শিখাচ্ছি, এখন শিখানোর পর তোমরা আমারে কি খাওয়াবে আগে তাই বলো। गजब बेइज्जती है मैं गरीब हूँ मैं गरीब हूँ আচ্ছা ঠিক আছে, এইবার বলো তোমাদের শেখানোর পর তোমরা কি খাওয়াবা। জানি তোমরা কিছু খাওয়াবা না, আর খাওয়ানো চাইলেও বা খাওয়াবা কিভাবে, তোমরা কোথায় আর আমি কোথায়। যাও, তো বেশি কথা মনে হয় আজকে একটু বেশিই বলা হয়ে যাচ্ছে। তারপর আজকে বেশি কথা না বলে আজকের ভিডিওটা এই জায়গাতেই শুরু করি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো গাইস, হেডশট মারার মূল বিষয়টা হলো কিন্তু তোমাদের জাম্প পজিশন, তোমাদের এইম পজিশন এবং তোমাদের প্লাস তোমাদের মুভমেন্ট প্লাস জাম্প পজিশন প্লাস তোমাদের এইম লক। আর এইম লক না হলে কিন্তু হেডশট লাগবে না, এটা তোমরাও জানো, তোমরাও জানো, আমিও জানি। তো এইটাই হলো গেন মূল ফ্যাক্ট, হলো গেন এইম লক করা। আমরা জানি যে প্রত্যেকটা এইম লক করাটাই মানে বলতে গেলে ডিফিকাল্টের ভিতর পড়ে, কিন্তু এইম লক ছাড়া কিন্তু হেডশট মারা যায় না। যদি যেহেতু আমি এসএমজিতে মারবো, সেটা কিন্তু যদি পুরাপুরি রেড নাম্বার পেতে চাই তাহলে কিন্তু পুরোপুরি এইম লকের দরকার। আর যদি একটা গুলি যায় লাগে, সেটা কিন্তু আমরা এইম লকের ভিতর ধরবো না, আর সেটা কিন্তু পাট্টাসা হেডশট কিংবা যেটা তোমরা বলো আর কি, ওইটাও কিন্তু পড়ে না, এর ভিতর পড়ে না। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, একটু মুভমেন্ট প্লাস জাম্প পজিশন প্লাস এইম লকের যে ব্যাপারটা, এইম লক তো আমরা করবো, তো সেটা নিয়ে মাথা ঘাবড়ানোর কোনো দরকার নাই। সবচেয়ে এই যে আমি কিন্তু এখানে ইউএমপিটা নিয়ে আসছি, ইউএমপি প্লাস সব কিছু দিয়ে কিন্তু আমার ফোনে কিন্তু ভালোই হেড লাগে। এখন তোমার আর আমার ফোন কিন্তু সেম না, এখন যেহেতু আমি যে সেন্সিটিভিটিটা ইউজ করি তোমার ফোনে সেই সেন্সিটিভিটিটা কাজে নাও লাগতে পারে। একদম যে হেড লাগবে না এই কথাটা একদমই ভুল, কিন্তু তোমাদের হেড লাগবে, তবে এটা কম বেশি তোমাদের ডিভাইস অনুযায়ী যেটা বলে আর কি। তো এইরকম হেডশট কিন্তু সচরাচর মারাটা যায়, এখানে যায়, কিন্তু তোমাদের এনিমিদের সামনে গেলে কিন্তু অতটা হেডশট লাগে না। আর এনিমিকে নকডাউন করার জন্য হেডশট হলো সবচেয়ে বেশি উন্নতিকর পদ্ধতি, যেটা বলি। আমার থেকে তোমরা ভালো জানো যে হেডশট মারাটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের একটা ম্যাচ কিংবা একটা এনিমিকে ঘায়েল করার জন্য যায়। যাই হোক, মূল ব্যাপারটা হলো আজকে হেডশট মারবো কীভাবে। আমার কিন্তু অলরেডি মুভমেন্ট দেখতেছো, প্লাস আমার কারচার এইম কারচারটা তোমরা দেখতে পাচ্ছ। এই এইম কারচারটাই হলো তোমাদের মূল লক্ষ্য করতে হবে। তো এইখানে আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। এখন তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে কিছু মাইট দেখা। এবার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এখানে কিন্তু পুরোপুরি এইম লক হয় নাই, জাস্ট একটা হেডশটের কারণে ম্যাচটা বলতেছি এনিমিটাকে কিন্তু মেরে দিতে পারছি। ওইখানে কিন্তু একটা ভালো লেভেলের হেড। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, এরকমভাবেও কিন্তু এনিমিদেরকে এইটাও কিন্তু একটা হেডশটের ভিতর পরে, একদম যে রেড নাম্বার লাগবে সবগুলা, এইটা কিন্তু পসিবল না। साला ये दुख का खत्म नहीं होता बे আর তোমাদের মূল যে লক্ষ্যটা থাকবে, এই দেখো আমার মুভমেন্ট প্লাস এই যে অ্যাকুরেসি এবং মুভমেন্ট প্লাস এইটা মেনটেন করাই কিন্তু বেশি ডিফিকাল্ট। আর একটা কথা, সবসময় এইম কারচারটা সবসময় এনিমের দিকে রাখার চেষ্টা করবো, তাহলে কিন্তু একটা অস্থির লেভেল একটা হেডশট তোমরা আশা করতে পারবা। আর তোমাদের কিছু কিছু জিনিস সবচেয়ে বড় ব্যাপার হলো কিন্তু তোমরা হেডশটের মারার ছলে যে তোমরা এর মুভমেন্ট নেলাই নেবা, তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু তোমাদের এনিমিও একটা হেডশট দিয়ে দেবে। এবার তোমরা এই হেডশটটা একটু লক্ষ্য করো, এবার লক্ষ্য করো, এটা হচ্ছে স্কিল, হেডশট মারার স্কিল। এবার তুমি এই জিনিসটা লক্ষ্য করো, হেডশটটা কেমন লাগলো। যাই হোক, মোটামুটি কিন্তু খারাপ না। আচ্ছা, তোমরা এইবার একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে এই যে শটটা আমি দিলাম এবং এই কারচারটা এইমটা যে আমি টানলাম, কিভাবে টানলাম জানি, লক্ষ্য করো নাই তাহলে আর কি করো, আবার দেখে নাও। कैसा लगा मेरा मजाक?
এইখানে ফার্স্টে কিন্তু আমি বডিতে এইম লক হওয়ার জন্য ফার্স্টে কিন্তু একদম ট্যাপ করে ধরি, পরে কিন্তু কার্সারটা ধরে টান দিই। এবার তোমাদের একটা অনটাপ হেডশট দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা বুঝবা। এই দেখো এইখানে কিভাবে আমি অনটাপ হেডশটটা মারলাম। তো তোমরা কিন্তু আমার এইমের দিকে লক্ষ্য করো। এইবার দেখো আমি এইমটা কোথায় রেখে কোন দিকে, আর এইখানে কিন্তু এনিমির মুভমেন্ট অনুযায়ী মাথা যেদিকে থাকবে সেই দিকে তোমরা অনটাপ দেওয়ার চেষ্টা করবা। আর একবার অনটাপ লাগলে ঠিক এরকম ভাবে মুভমেন্টগুলো তুমি দেখাবা, মানে উড়াদুরা মুভমেন্ট আর কি। चुप बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की তো অলরাইট গাইস, এখন তোমাদের যত জল্পনা কল্পনা আছে সবগুলোর অন্ত লিখে দিয়ে এইবার মূল যেই সেন্সিভিটিটা আছে বা সেন্সিভিটিটা তোমাদেরকে দেখাতে চাইছি, মানে যেই সেটিংটা মূলত যেটা দরকার সেইটাই তোমাদের সেই বিষয়ে কিছু কথা বলবো। একদম যে সেন্সিভিটিটা দেখাবো একদমই না, মানে একদম যে আমি সেন্সিভিটিটা দেখালাম তোমাদেরও হেড লাগলো আগুন লেভেলের এরকম কিছু না। তো বেশি কথা না বাড়িয়ে সেন্সিভিটিটা দিচ্ছি, মানে কি জানি বলে এটা, সেন্সিভিটিটাকে দিচ্ছি। তো সেইটা তোমরা দেখে নাও, আর আমার আর তোমার ফোন কিন্তু সেম না, সেই অনুযায়ী কিন্তু দেখে নাও। যাই হোক, তো তোমাদের খুব ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে। এখন ট্রেনিং গ্রাউন্ডে আমি একটু মানে আমার যে পার্সোনাল যে সেন্সিভিটিটা আছে সেইটা নিয়ে কিন্তু এখন আমার মানে সেটা এখন আমার সেন্সিভিটিতে আছে। তো এই যেখানে দেখছো আমার পার্সোনাল যে সেন্সিভিটি আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোই হেডশট লাগতেছে। আমার পার্সোনাল সেন্সিভিটি তোমরা দেখে নাও পুরোপুরি সব কিছু 200 দিয়ে রাখা। 200 দিয়ে রাখার কারণও আছে, রেড ডট 200, জেনারেল 200, 2x স্কোপ 200। আর আমি সব কিছু চেক করেও দেখেছি যে আমার এইসব 200 মানে সব কিছু 200 দিয়ে আমি খুব ভালোভাবে খেলতে পারি। শুধু স্নাইপার স্কোপ একটু সমস্যা হয়, তখন আমি আমারটার মতো আমার যে এরকম দরকার সেরকমটা করে নিই। তো বুঝতে পারছো, তো এইখানে কিন্তু আর খুব ভালো লেভেলেরই কিন্তু হেডশট লাগতেছে, তোমরা দেখতে পাচ্ছো 195। আর তোমাদেরকে বলে রাখি 200 থেকে তোমরা আস্তে আস্তে পাস করে কমাবা, পাস করে কমাবা। তারপরে যখন তোমাদের এই যে ম্যাটারটা যে পাস করে কমানোর পর যখন তোমাদের কাছে পারফেক্ট মনে হবে যে ভালোভাবে হেডশট লাগতেছে, তখন তোমরা 1 2 এইভাবে বাড়াবা কমাবা। এইভাবে তোমাদের মন মতো রিকয়েল, এগুলো কিন্তু তোমাদের রিকয়েলটা জাস্ট করবে। আমরা কিন্তু তোমাদের যে দেখা দিলাম এইম লক মানে কিন্তু হ্যাকের ব্যাপার হয়ে যায়, কারণ এইম লক দিয়ে কিন্তু মূলত কিন্তু আমরা কিন্তু যদি গুলি না করে কিন্তু যে কোনো হেডশট একে কিন্তু গুলি না করে কিন্তু আমরা মারতে পারি না, যে অটো এইম হয়ে গেল অটো একাই গুলি চললো এরকম কিন্তু না। তো সেরকম কিন্তু যে রিকয়েলটাই আমরা তোমাদেরকে কমাতে পারবো, আর রিকয়েল যত কম হবে তত বেশি হেডশট লাগবে, আর তোমাদের ডিভাইস যত ভালো হবে তত তো এমনিতেই হেডশট লাগবে। তো আমি কিন্তু আরও 10 কমাই দিছি, তোমরা এরপরে কী করবো 90-তে দিবা। এইভাবে যতটা সেন্সিভিটি হাই হবে তোমাদের ততটা কমানো লাগতে পারে, বাড়ানো লাগতে পারে, এটা তোমাদের ফোনের মর্জি মতো। যাই হোক, আমি কিন্তু এখানে ডিফল্টের থেকে হাইতে দিয়ে দিলাম। হাইতে তোমরা দিবা কখন, তোমাদেরকে আমি বলি, তোমরা যখন স্নাইপার স্কোপ এইসব হ্যান ত্যান হাবিজাবি এইসব দিয়ে এর মাঝামাঝি অপশানে রাখার চেষ্টা করবা। ডিফল্টে মানে সর্বোচ্চ দিয়ে মানে সব কিছু 200 দেওয়ার পর একবার হাই আর একবার ডিফল্ট, এই যে এই দুইটা জিনিসের মাঝখানে রাখার চেষ্টা করবা। এই সাইডে যদিও সব ফোন যায় না, তারপরেও কিছু ফোন আছে যায়, অধিকাংশ ফোন প্রায় 80% ফোনই তোমাদের ওর ভিতর যায় না, মানে ওই সব ডিফল্ট হাই এর বাইরে যায় না, যে এর ভিতরে হেডশট লাগে। আর তোমাদের ডিপিআইয়ের কথা বলি, ডিপিআই কিন্তু তোমাদের র্যাম অনুযায়ী সেই সব ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর এখানে কিন্তু আমার মানে তোমার যে ফায়ার বাটনটা দেখছো এটা কিন্তু আমি 65 করে দিছি। আর তোমরা কি করবা, তোমরা 40 থেকে 50-এর ভিতর রাখার চেষ্টা করবা, আর যদি খুব অসুবিধা হয় তাহলে 60-এর ভিতর রাখবা। আল্লাহ হাফেজ।